আসসালামু আলাইকুম। ক্যাডকোরের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য মেকানিক্যালের নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি। আজকে আমি মেকানিক্যাল আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমরা এখানে একটা অবজেক্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অবজেক্টের আইসোমেট্রিক ভিউ, এটা হচ্ছে অবজেক্টের টপ ভিউ, আর এটা হচ্ছে আমরা এ সেকশনে কাটলে আমি অবজেক্টের যে ভিউটা দেখতে পাই এটা হচ্ছে সেকশন ভিউটা। তো এটাকে এই অবজেক্টটাকে আমরা ড্র করার জন্য আমরা যদি টপ সাইড থেকে ড্র করি খুব সহজে আমরা এটাকে ড্র করতে পারবো। তো টপ সাইড থেকে ড্র করার জন্য আমাদের প্রথমে বৃত্তগুলো একটু দেখে নিই। এখানে একেবারে বড় যে বৃত্তটা আছে 120 ডায়া, সেকেন্ড যে বৃত্ত এটা হচ্ছে 90 ডায়া, থার্ড যে বৃত্ত হচ্ছে 45 ডায়া। ক্লিয়ার? তো আসলে আমরা এই তিনটা বৃত্ত আগে ড্র করি। আমি চলে আসলাম টপ ভিউতে। টপ ভিউতে আসার পর সেন্টার ডায়ামিটার, একেবারে বড় বৃত্তটা ছিল 120 ডায়া, সেকেন্ড ছিল হচ্ছে 90 ডায়া, থার্ড ছিল হচ্ছে থার্ড বৃত্তটা 45 ডায়া ছিল, মেবি এখানে 45 ডায়া, 45 এন্টার। তো আমরা এখানে তিনটা বৃত্ত আমি ড্র করে নিলাম, ঠিক আছে। তারপর আমরা যদি সেকশন ভিউটা একটু খেয়াল করি, দেখেন আমার এখানে কিন্তু আরেকটা বৃত্ত আছে, এই যে এখানে কত 50 ডায়ার আরেকটা বৃত্ত আছে। তো আসলে আমরা 50 ডায়ার বৃত্তটা ড্র করে নিই এবং আমার 90 ডায়ার সাথে 90 ডায়ার উপরে আমার ছোট ছোট কয়েকটি বৃত্ত আছে এখানে 10 ডায়ার 6টা আইটেম। তাহলে এটা আমরা ড্র করে নিই। ফার্স্ট আমি এখান থেকে নিয়ে নেব হচ্ছে সেন্টার ডায়ামিটার। ওই বৃত্তটা ছিল 50 ডায়ার, 50 ডায়ার বৃত্তটা আমি ড্র করে নিলাম। তারপরে আমাদের 10 ডায়ার যে বৃত্তগুলো, 10 ডায়ার 90 ডায়ার উপরে 10 ডায়ার কিছু বৃত্ত ছিল, 10 এন্টার। আইটেম ছিল কয়টা? 10টা, 6টা, সরি। এটাকে সিলেক্ট করি, সেন্টার, এখান থেকে পোলারিতে ক্লিক করলাম, সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, আইটেম 6টা, আমার এখানে 6টাই আছে। এটাতে ক্লিক করি, দেখেন আমার এখানে 6টা আইটেম আছে। এখন এটা কি করবো, সিলেক্ট করে এক সেন্টার এক্সপ্লোড করে নিলাম, প্রত্যেকটা পার্ট আলাদা, বৃত্ত আলাদা করে নিলাম। এই বৃত্তটা দরকার নাই, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন চলে আসি আমাদের 2D কাজ শেষ। এখন চলে আসি আমি আইসোমেট্রিক ভিউতে। আইসোমেট্রিক ভিউতে আসার পরে আমি এই অবজেক্টটাকে একটু উপরে উঠাই, অথবা এখানেই থাকুক, এটাকে আমরা নিচের দিকে প্রেসফুল করে নেব। নিচের দিকে কীভাবে প্রেসফুল করব, তো দেখি আমাদের যে অবজেক্টটা আছে, অবজেক্টটা আমি উপরের পার্টটাকে আগে ড্র করি। এটা থিকনেস কত? এটা হচ্ছে 20। আসলে এটা ফার্স্ট আমি বানাই। আমি এখান থেকে প্রেসফুল কমান্ডকে অ্যাক্টিভ করলাম, লেফট ক্লিক করে নিচের দিকে থিকনেসটা দিয়ে দিলাম 20, এন্টার। ক্লিয়ার? তারপরে দেখি আমার এই পয়েন্ট থেকে এইটুকু হাইটটা কত টোটালি, এটা হচ্ছে 60 আর হচ্ছে 20, টোটাল কত? 80। তাহলে আমি এটাকে দিয়ে দেবো 80, প্রেসফুল করে নিতে হবে। এই মাঝখানে আনলাম, লেফট ক্লিক করি, নিচের দিকে নিয়ে গেলাম হচ্ছে 80, এন্টার। এইটুকু অবজেক্ট কিন্তু আমরা ড্র করে নিলাম। এখন আমাদের যে অবজেক্ট আছে এটাকে আমি সিলেক্ট করে চাইলে আমি উপরে মুভ করে নিতে পারি, এন্টার। এটাকে আমি একটু উপরে মুভ করে নিলাম, আর এই বৃত্ত যেগুলো আছে এক্সট্রা এগুলোকে আমি ডিলিট করে দিই। ওকে, এটাকে আমরা এখন আমাদের কিছু অংশ বাকি রয়ে গেছে, আমাদের কি চেম্ফার করতে হবে। এখানে একটা চেম্ফার আছে 2 করে, 2 চেম্ফার। এইখানে আছে একটা চেম্ফার, এটা হচ্ছে 2, এবং এইখানে যে চেম্ফারটা আছে এটাও 2 এবং এটাও 2, এবং এখানে একটা রেডিয়াস আছে কত? 3 রেডিয়াস। ক্লিয়ার? তো আসলে আমরা এই অংশটা ড্র করি কিভাবে করা যায়, এবং এইখানে একটা চেম্ফার হবে 2 তে। তো আসলে এটা কিভাবে করে দেখি। ফার্স্ট আমি চেম্ফারগুলো করি। চেম্ফারগুলো করার আগে আমাদের ইউনিয়ন করে নিতে হবে। আমি এখান থেকে ইউনিয়নে ক্লিক করলাম, সলিড ইউনিয়ন, অবজেক্টটাকে সিলেক্ট, এন্টার। একটা অবজেক্ট বানিয়ে নিলাম, আমি এখন এটাকে চেম্ফার করব। চেম্ফার করার জন্য আমি চলে আসলাম এখান থেকে ফিলেটের ডান পাশে ডাউন অ্যারোতে ক্লিক করে চেম্ফারে ক্লিক করলাম। চেম্ফারে ক্লিক করার পরে কি করতে হবে, এখান থেকে আমাদের অবজেক্টটাতে ক্লিক করে দিলাম, ভিডিও অবজেক্টটা আমি সিলেক্ট করে দিলাম, এন্টার। তারপর কি বলছে, ডিস্টেন্স কত? 2, এন্টার, 2, এন্টার। এখন আমাকে কি বলছে, এজ সিলেক্ট করতে। আমি এখান থেকে এই এজটাকে সিলেক্ট করে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখেন আমার এটা কিন্তু চেম্ফার হয়ে গেল। ঠিক সেম প্রসেসে আমাদের ভিতরের অবজেক্টটাকেও চেম্ফার করতে হবে। তো আমি চেম্ফার কমান্ডকে অ্যাক্টিভ করলাম, অবজেক্টটাতে সিলেক্ট করলাম, এন্টার। তারপর ডিস্টেন্স কত? 2ই তো, 2, এন্টার। সেকেন্ড চেম্ফার ডিস্টেন্স 2, এন্টার। তারপর আমার এজটাকে সিলেক্ট করতে বলছে, আমি এজটাকে সিলেক্ট করে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখেন এটা কিন্তু খুব সহজেই চেম্ফারটা হয়ে গেল। সেম প্রসেসে আমি যদি দেখি এটা কি করছে, ভিতরের দিকেও কিন্তু এটাতে 2 চেম্ফার হয়েছে। তো আসেন এটাকে আমরা চেম্ফার করে নিই। এটা চেম্ফারটা করার জন্য আমি চলে আসলাম এখানে, এই পাশ থেকে আমরা এটাকে চেম্ফার করে নেব। চেম্ফারটা করার জন্য এটা এখানে কোথায় হয়েছে, ভিতরের অংশটা চেম্ফার হয়েছে। আমি এখান থেকে গ্রিডগুলোকে অফ করে দিই আপাতত কিছু সময়ের জন্য, গ্রিডগুলোকে আমি অফ করে দিলাম। চেম্ফারটা কীভাবে করবো, চেম্ফার কমান্ডকে অ্যাক্টিভ করলাম, এখান থেকে আমি এই ফেসটাতে ক্লিক করলাম, এন্টার। তারপর কি বলছে, ডিস্টেন্স 2, এন্টার, 2, এন্টার।
এখন বলছি কি এজটা সিলেক্ট করতে, আমি এই এজটাকে সিলেক্ট করে দিলাম, এন্টার। এখন এটাও কিন্তু চেম্বার হয়ে গেল। তো আমাদের চেম্বার করা শেষ। এখন আমরা আমাদের একটা ফিলেট বাকি রয়ে গেছে। এখানে আমাদের ফিলেটটা ছিল কোথায়, এই জায়গাটাতে ফিলেট ছিল এবং 3 রেডিয়াসে ফিলেটটা হবে, ক্লিয়ার? তো আসলে আমরা এটাকে ফিলেটটা করে নিই। ফিলেটের জন্য আমাকে আবার আসতে হবে, এটা ডান পাশে ডাউন অ্যারোতে ক্লিক করলাম, ফিলেট কমান্ডকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পরে এখান থেকে আমি এইজটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমার এইজের কি বলছে, ফিলেট রেডিয়াসটা কত হবে, 3। এন্টার, ডবল এন্টার প্রেস করলে এটা ফিলেট হয়ে গেল। দেখেন আমি যখন আইসোমেট্রিক ভিউতে আসতেছি আমাদের অবজেক্টটা কিন্তু ড্র হয়ে গেছে। দেখেন আপনারা যদি প্রতিনিয়ত এভাবে ভিডিওগুলো দেখতে থাকেন অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবেন। ভিডিওগুলো সকলে দেখেন এবং আমরা প্রিভিয়াসে আপনাদের জন্য আরো অনেক ভিডিও তৈরি করেছি, আপনারা সবগুলো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।